আজকের এই দিনটা ইতিহাসে একটা বিখ্যাত দিন। আপনি খেয়াল করলে দেখবেন 1819 সালের এই দিনে পৃথিবীতে প্রথম সাইকেল আবিষ্কার হয়েছিল। 1819 সালে, ঠিক 100 বছর পর 1919 সালের ঠিক এই দিনে 26শে জুন হেলিকপ্টার আবিষ্কার হয়েছিল। মানে একই দিনে সাইকেল এবং হেলিকপ্টার দুটি যানবাহন আবিষ্কৃত হয়েছিল। 1882 সালের এই দিনে চীনের সাংহাই বন্দর ব্রিটিশরা দখল করে নিয়ে যায় এই 26শে জুন। ইতিহাসে এই দিনটা এ কারণেই বিখ্যাত। 1934 সালে হেলিকপ্টার বানানো, 20 সালে হেলিকপ্টার বানানো হয়। 1940 সালে এই দিনে 26শে জুন 1940 সালের এই দিনে অর্থাৎ 26শে জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই যে মব জাস্টিস, আমরা মূলত ইতিহাসের গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ঘটনাগুলো আপনাকে স্মরণ করে দিলাম। মূলত এই পত্রিকাটা হলো দৈনিক আমার দেশ পত্রিকা। আজকে কি হেডিংগুলো আছে দেখেন। মব জাস্টিস মানবতার শত্রু, এই কথাটি বলেছেন তারেক রহমান। কিন্তু এই কথাটি প্রথম তারেক রহমান বলেনি, এই কথাটি প্রথম বলেছে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে। সে বলেছে দেশে মব জাস্টিস চলছে। অর্থাৎ এই যে নুরুল হুদার গলায় জুতার মালা দেয়া হয়েছে, এই যে বিএনপি একজন মসজিদের ইমামকে মেরে ফেলেছে, এগুলাকে মব জাস্টিস বলেছে এই তারেক রহমান। এখন মব জাস্টিসটা তাহলে করে কে? নুরুল হুদার গলায় জুতার মালা দিয়েছে কে? বিএনপির লোকেরা দিয়েছে। মসজিদের ইমামকে পিটিয়ে মেরেছে কে? বিএনপির লোকেরা মেরেছে। জামায়াত এরকম দু একটা মব করেছে? বলেন তো। এখন কথা হলো, এই যে তারেক রহমানের কথা বাদে দিলাম, সে তো আওয়ামী লীগ যা বলতো সেগুলাকে একটু ঘুরাই ফেরাই ভিন্নভাবে সেগুলা বলে। শেখ হাসিনা যা বলতো মির্জা ফখরুল ঘুরাই ফিরে কিন্তু সে, আমি খুব আগেও বলতাম, শেখ হাসিনা যা বলে 15 দিন পরে সেই কথাটা মির্জা ফখরুল বলে। হ্যাঁ, এটা বোঝা, সবাই বক্তব্যগুলো খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবে না। তাইলে ওই যে আওয়ামী লীগ যা বলতো ঘুরাই ফিরাই, একটু ঘুরাই ফিরাই তারেক রহমান সেগুলোই বলে। মব জাস্টিসটা আসলে সজীব ওয়াজেদ জয় প্রথম আমাদের সামনে নিয়ে এসেছিল যে মব জাস্টিসটা আসলে কি। আজকে আরও যে খবরগুলো তো আছে, ঝালকাঠিতে বিএনপির দুর্গে জামায়াতের হানা, আমির হামজা কিন্তু সেখানে প্রার্থী হয়েছে। এবং খালেদা আমলিচু পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির জন্য। এরপরে সংসদীয় আসনের পুনর্বিন্যাসের জন্য জামায়াত জোর দাবি জানিয়েছে ইসির কাছে। এবং 7 সেনা গতকাল যুদ্ধবিরোধী চুক্তির আগে ইরান ইসরায়েলে হামলা করেছে। এক হামলায় 7 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। বলুন শুকরিয়া। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে ট্রাম্প, এই দাবি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু পেন্টাগন থেকে বক্তব্য দেওয়া হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনামগুলো। এই যে দেখেন আজকের সেরা শিরোনাম আমার কাছে আজকে ঠিক আছে। আমার দেশ এই নিউজটিকে শিরোনাম হিসাবে দিয়ে সবচাইতে ভালো কাজটি করেছে। খেয়াল করেছেন? দেখেন, 2009 সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। 2008 সালের 29শে ডিসেম্বর কিন্তু ইলেকশন হয়েছিল এবং তখনই 9 সালে হাসিনা শপথ নিয়েছিল। অবৈধ হিসাবে শেখ হাসিনা শপথ নিয়েছিল। কেন শেখ হাসিনার অবৈধ ছিল শাসনটি? এই যে এখানে 5টি পয়েন্ট দেওয়া হয়েছে যে কারণে শেখ হাসিনা ছিলেন একজন অবৈধ প্রধানমন্ত্রী। 1 নাম্বার, শেষেরটাকে আমি 1 নম্বরে বলছি। ফাইল ধামাচাপা দেয় তৎকালীন দুদক ও ইসি কর্তৃপক্ষ। শেখ হাসিনা যে অপরাধী, সে ফাইল ধামাচাপা দিয়েছে দুদক। এমপি হওয়ার অযোগ্য ছিলেন হাসিনা, এমপি হওয়ার যোগ্য ছিল না সে। 22 একর জমির তথ্য গোপন করেছেন তিনি। শেখ হাসিনার নামে 22 একর সম্পদ রয়েছে, বুঝতে পারছেন? 22 একর, তার মানে 22,000 কাঠা নাকি 2,200 কাঠা, সরি। বেনামে 2 কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ গাড়ি কেনেন শেখ হাসিনা। মিথ্যা হলফনামায় দেন নবম সংসদ নির্বাচনে। শেখ হাসিনা নবম সংসদ নির্বাচনে মিথ্যা হলফনামা দিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে মিথ্যা হলফনামা দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নিউজটি করেছে সৈয়দ আবদাল আহমেদ। এই আবদাল আহমেদ কিন্তু যেন তেন লোক না, অত্যন্ত সিনিয়র সাংবাদিক, সম্ভবত আমার দেশ পত্রিকার সিনিয়র এডিটর অথবা জয়েন্ট এডিটর, সিনিয়র এডিটরও হবে। আর সম্পাদক তো হইল আমাদের প্রিয় মিস্টার অনেস্ট, মিস্টার ট্রুথ, মিস্টার প্যাট্রিয়ট, মিস্টার এডিটর মাহমুদুর রহমান। এই ছিল প্রধান শিরোনাম। ভারত আবার ষড়যন্ত্র শুরু করেছে। দেখেন, জেনারেল রেজাকুল হায়দারের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্র। ভারত এর আগে ষড়যন্ত্র করে রেজাকুল হায়দারকে 10 বছর জেলে রেখেছিল, 10টা অস্ত্র মামলার সাথে জড়িত। এই নির্দোষ লোক। ডামি নির্বাচনের কারিগর হাবিবুল আউয়াল গ্রেপ্তার। হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, এরপরে সর্বশেষ বলে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে রাজি বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করতে রাজি আছে, তবে শর্ত আছে। ধরাছোঁয়ার নিয়মে থাকছে না ইসির ভোটের হালনাগাদ। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। কুটকুট করে কথা বলে। সব জায়গায় বলতে হবে যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হতে হবে সবার আগে। বিএনপির ঘাঁটিতে আলোচনায় ইসলামপন্থী জোট, এটা হলো ঝালকাঠি। সমঝোতা হতে পারে ইসলামী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয় মুখ দেখে প্রার্থী দিলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। উভয় আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি। হাসিনার আমলে কারাগারে ব্যাপক নির্যাতন হতো, এটা তো আমরা জানি। তার কারাগারে ধারণ ক্ষমতার বাইরে লোক সংখ্যা ছিল। মিজোরাম মির্জাফর ফখরুল দেখা করেছেন চীনের রাষ্ট্রদূতের সাথে। 40 ঘন্টা পরও আদ্রা অভিযুক্ত নাসিম। বিএনপির অবস্থা ভালো না, আন্তর্জাতিক সম্পর্ক খুবই খারাপ। এরপরে আছে আপনার দেখতে পারেন বিএনপির 8 প্রার্থী, জামায়াতের একক প্রার্থী, মাঠে নেই এনসিপি। দারিদ্র্যকে জয় করেছেন মমতাজ। বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই। নেতাকর্মীদের সংগঠিত করতে মরিয়া নিষিদ্ধ আওয়ামী লীগ। নেতৃত্বে সাবেক এমপি শাহরিয়ার আইন। নিষিদ্ধ আওয়ামী লীগ বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসাবে ভার্চুয়াল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছেন দলটির পলাতক নেতারা। দলীয় শক্তি গড়তে ভেতরে চালানো হচ্ছে নানামুখী কাজ। এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অয়েনুদ্দিন। আচ্ছা, নামি দামি জুস কোম্পানি কিনছে পচা ফাটা আম। রংপুরে এখনও মামলা করতে পারেনি 11 শহীদ পরিবার। হাসপাতালেই সংক্রমণ কাজ করছে না ওষুধ। জুতার মালার বিচার। সাবেক 3 নির্বাচন কমিশনারের উপর মানুষের ক্ষোভ বেশি হওয়ায় কারণ শুধু জালিয়াতির নির্বাচন করে আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করা নয়, তারা যে ভাষায় মিডিয়ার সামনে বক্তব্য দিত জালিয়াতির ভোটকে হালাল করার দায়িত্ব পালনে করতেন, তা মানুষের মনে সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাদের কোনো আচরণ বা কথায় এখনও মনে হয়নি যে ফ্যাসিবাদ সরকারের নির্দেশ পালন করতে গিয়ে জালিয়াতির নির্বাচন করতে বাধ্য হয়েছেন। সুন্দর কথা বলেছে। মামদানির জয় যে বার্তা দিয়েছে। আহত বাঘের মুখে ইসরায়েল। এখানে ইরানের কথা মূলত বলা হয়েছে। আন্তর্জাতিক খবরে যা বলা হয়েছে, গাজায় একদিনে ইসরায়েলের 7 সেনা নিহত। আমেরিকার হামলায় ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা। ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে। $5.8 ট্রিলিয়ন ব্যয়ে 9,40,000 মানুষ হত্যা। নিউ ইয়র্ক সিটির প্রথম মেয়র প্রার্থী মামদানি। এই ছিল আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম। নিশ্চয়ই এই খবরগুলো থেকে বলতে পারেন অবলীলায় নির্দ্বিধায় যে কোন খবরটি আপনার ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।